সতী, এই সতীর সঙ্গে প্রথম মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল। মৈত্রেয় কহেন শুনো বিদুর সুজন, ব্রহ্মাপুত্র দক্ষ বংশ করিব বর্ণন। প্রসূতি নামেতে কন্যা মনুরা ছিল, রূপবতী হেরি দক্ষ বিবাহ করিল। ষোড়শ তনয় হয় প্রসূতি উদরে, বিভা দেন ধর্ম অগ্নি পিতৃগণে হরে। প্রসূতি নামেতে কন্যা মনু ছিল। আমাদের আগে যে আমাদের পূর্বপুরুষ তার নাম কি ছিল, আদি পিতা তার নাম হচ্ছে মনু। তাহলে সেই মনুর থেকেই আমরা এই মানব জগৎ সৃষ্টি। সেই মনুর পুত্রের নাম ছিল দক্ষ, ও ব্রহ্মপুত্র দক্ষ। মনুর প্রসূতি নামে কন্যা মনুর আছিল, মানে মনুর একটা কন্যা ছিল, তার নাম প্রসূতি। সেই প্রসূতির সঙ্গে দক্ষের বিবাহ হয়। তার গর্ভে 16 জন কন্যা উৎপন্ন হয়, 16টি কন্যা হয়। ষোড়শ তনয় হয় প্রসূতি উদরে, বিবাহ দেন মানে আবার তাদের বিয়ে হয় সেই কন্যাদের। অগ্নিকে দেন পিতৃগণ, যারা পিতৃগণ, আর একজনকে হরকে দেন, মানে মহাদেবকে, ভোলানাথকে। ধর্ম করিলেন বিবাহ কন্যা ত্রয়োদশ, অর্থাৎ ধর্ম 13 জন কন্যাকে বিবাহ করলেন। সবের রূপবতী আর নবীন বয়স, অগ্নি লন এক কন্যা অতি সুলক্ষণ, আর এক কন্যা লন যত পিতৃগণ। শেষ কন্যা পাইলেন ভগবান হর, বিদুর সমহতার এইটি পর পর। শ্রদ্ধাবত্রী দয়া শান্তি ক্রিয়া বুদ্ধি তুষ্টি, তিতিক্ষায় উন্নতি মেধা লজ্জা মূর্তি পুষ্টি। এই ত্রয়োদশ কন্যা লয়ে প্রজাপতি, ধর্মে হস্তে দান করে হইষ্টমতি। ধর্ম সহযোগে জন্মে সবার সন্তান, শুনুহ বিদুর তার বিশেষ প্রমাণ। শ্রদ্ধাতে জন্মায় সত্য, মৈত্রীতে প্রসাদ, দয়াতে অভয় জন্মে গীতাতে বিষাদ। তুষ্টিতে জন্মায় হর্ষ, শান্তি হতে সব, পুষ্টিতে জন্মায় গর্ব অতীব বিষম। ক্রিয়াতে জন্মায় যোগ, দর্প উন্নতিতে, মেধাতে জন্মায় স্মৃতি, অর্থ সে বুদ্ধিতে। লজ্জায় তিতিক্ষা হতে বিনয় মঙ্গল, নর নারায়ণ জন্মে মূর্তিতে কেবল। নারায়ণ শিবত নর নারায়ণ, প্রসন্ন হইল দীপ জন্মের যখন। মুনিগণ করে গন্ধর্ব অপ্সর, আনন্দিতে নৃত্য করে যতে কিন্নর। পৃথিবীতে সুমঙ্গল হইল প্রচার, পুষ্পবৃষ্টি অবিশ্রান্ত করে ভারে ভার। ব্রহ্মাদি দেবগণ করি আগমন, এক মনে পূজে সবে নর নারায়ণ। সেন পূজার বিধি শোনহ বিদুর, শ্রবণেতে আত্মজ্ঞান উপজে প্রচুর। আগে নর নারায়ণ ধর্মের কুমার,
সম্মুখে যতে গেদে সাজাই কাতার করজোরে কহে সবই নারায়ণ পতি তব মায়া বুঝে হেন কাহার শক্তি। এই এতগুলো কন্যা, কন্যার গর্ভে তো সন্তান উৎপন্ন, সবাইকে বিবাহ দিল, তার এক একজনের গর্ভে এক এক রকম এক একজন সন্তান উৎপন্ন, তাদের নাম রাখা হলো। যেরকম এখানে এত নাম তো বললামই, তো এখানে বলছে যে মেধাতে জন্মায় স্মৃতি অর্থ সে বুদ্ধিতে, লজ্জা তিতিক্ষা হতে বিনয় মঙ্গল, মানে এদের কন্যাদের নাম, তাদের সঙ্গে এই পুত্ররা জন্মায়। এবার নরনারায়ণ ধর্মের অংশে জন্ম নিলেন। সেইখানে ধর্মের অংশে যখন নরনারায়ণ জন্মগ্রহণ করলেন, তখন সমস্ত মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে সে নরনারায়ণের উপর পুষ্প বৃষ্টি হতে লাগলো। আর সমস্ত দেবগণ, ব্রহ্মা আদি দেবগণ সবাই একসঙ্গে মিলে এই নরনারায়ণের পূজা করতে লাগলো। হরি বল, হরি বল। শ্রবণেতে আত্মজ্ঞান উপজে প্রচুর, আগে নরনারায়ণ ধর্মের কুমার সম্মুখে যতে গেলে সাজায় কাতার করজোরে কহি সবে নারায়ণ পতি তব মায়া বুঝে হেন কাহার সপতি। যে আত্মার দুঃখ মহামায়া নাম, যাহার উদরে রহে এই বিশ্বধাম। যে আত্মা পরিবারে তার যেতে প্রকাশ, ধর্মগৃহে জন্মিবার করয় অভিলাষ। হরি বল, হরি বল। ভগবানও দেহ নিয়ে আসে এই জগতের মঙ্গল করার জন্য। এই জগতের চরণ ধুলি আমাদের প্রভুর চরণে, বিশ্বের মাটিতে, বিশ্ব মাটি মা, আমার এই মাটি থেকে আমার প্রভু নারায়ণের চরণ ধুলি লেগে আসে। তো তাই এই চরণ ধুলির বহু মূল্য। আপনাদের মতো স্বামীজি বৈষ্ণবের চরণ ধুলি যেন আপনারা একটু কৃপা করবেন, দয়া করে কৃপা করে কৃপা করবেন। ধর্মগৃহে জন্মিবার করয় অভিলাষ, ঋষি বিপি হয়ে আছো হই ভুবনে। ধন্য ধন্য তুমি দেব প্রণাম চরণে। সমস্ত দেব দেবী দেবতা মিলে আমার ভগবানের কাছে স্তুতি করছে, সব স্তুতি করছে। সমুদ্র প্রমাণ শাস্ত্র করিলে মন্থন, যার তত্ত্ব কিছু নাহি হরে নিরূপণ। প্রচুর শাস্ত্র ধর্মগ্রন্থ আছে আমাদের এই জগতে, কিন্তু সমস্ত শাস্ত্র গ্রন্থ নিংড়ানোর পরেও যা না পাওয়া যায় সেই আত্মারামের খোঁজ, যার তত্ত্ব সম্পর্কে তবুও কিছু জানা যায় না, তাহলে সেই আত্মারাম তুমি ধর্মের কুমার। তব পদে কোটি কোটি করি নমস্কার। সত্য বলে যেই জন বাসনা করিয়া রাখিল অদ্ভুত কীর্তি দেবতা সৃজিয়া,
যাহাদের পালনেতে এ বিশ্ব সংসার কিছুমাত্র ত্রুটি নাহি হয় বিচার। ভগবান স্বয়ং নিজে সত্যগুণ থেকে দেবতাদের সৃজন করলেন এবং তারপরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং পালন করতে সংহার করতে লাগলেন। তার সঙ্গে সংসার না হলে তো সৃষ্টি হবে না। একদিকে সংহার, একদিকে সৃষ্টি, আর একদিকে পালন। এই তিনের মাঝখানে একটা সেতু, তাহলে তো হবে না। না আমি যদি সারা জীবন অমর হয়ে থাকে, আমার মতো সব মানুষ যদি অমর হয়ে থাকে, তাহলে পৃথিবীতে তো সব মানুষের মানে মৃত্যু যদি না হয়, তাহলে কি হবে? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জায়গা থাকবে না। ওই জন্য সৃষ্টি হয়েছি আমরা একসময়, আবার কিছু সময়ের জন্য পালন এই পৃথিবী ধরা দামে আছে, কিন্তু এমন একদিন আসবে সেদিন আর আমরা এবং কার কখন কোন দিন সময় আসবে সেটা আমার অন্তর্যামী প্রভু ছাড়া কেউ কেন এই জগৎ সংসারে আমরা দেহের ব্যাধি হয়, জরা ব্যাধি, রোগ শোক, কি করি? ওষুধ খাই, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, এলোপ্যাথি খাই, হোমিওপ্যাথি খাই, আয়ুর্বেদিক খাই, মানে যাতে আমার রোগটা সারে। কিন্তু এই জগতে যাদের সময় ফুরিয়ে যায়, এই জগৎ সংসার থেকে যাদের পরিণতি শেষ সময় চলে আসে, এই জগতের যত ডাক্তার আছে, যত কবিরাজ আছে, যত বৈদ্য আছে, সেদিন কোন ডাক্তারের ওষুধ আর কাছে থাকে না। সেদিন কোন ডাক্তারের ওষুধ আর এই দেহের কাছে লাগে না। সেদিন হা কৃষ্ণ বলে, হা গোবিন্দ বলে, হা নিতাই বলে এই দেহ ছেড়ে দিতে হয়। কারণ এই জগতে আমরা এসেছি যাওয়ার জন্য, কেউ থাকার জন্য আসেনি। কেউ আমরা এই জগতে থাকার জন্য আসেনি। মান, ঘৃণা, অহংকার, আরো কত কি, হিংসা, এগুলো আমাদের জীবনের চলার পথে পরম শত্রু। কারণ এগুলো আমরা নিজেরা নিজেদের পতন ডেকে নিয়ে আসি। এতে আমাদের কোনো মঙ্গল হয় না, অমঙ্গলটাই হয়। কারণ আমি তো যখন খারাপ কাজ করব তখন আমার পতন অনিবার্য, সেটা আমরা ঈশ্বর সৃষ্টি করে রেখেছিলাম আমার পতনের জায়গা। তাহলে আমরা কিন্তু এই মোহমায়ার জগতে লোভ লালসায় পড়ে আমরা কত ক্ষতি করি, নিজেকে ক্ষতি করি, মানুষের ক্ষতি করতে গিয়ে, অপরের ক্ষতি করতে গিয়ে আমি যে আমার নিজের সর্বনাশ করতে আসছি, সেটা কিন্তু একবারও অনুভব করি না। নিজের সর্বনাশে আমরা করি। সত্যগুলি যেই জন বাসনা করিয়া রাখিল অদ্ভুত কীর্তি দেবতা সৃজিয়া, যাহাদের পালনেতে এই বিশ্ব সংসার কিছু মাত্র ত্রুটি নাহি হয় অবিচার। আখি পদ্ম যার তো সে লক্ষ্মীর প্রতিমা, কে পারে বর্ণিতে তার অপার মহিমা। তুমি দেব সেই জন ধর্মের তোমার, কৃপা ভরে করো দৃষ্টি সবে একবার। এই রূপে কুড়ি সব ধরে প্রবোধ মানিল তবে নর নারায়ণ।
এই যে জোয়ান সানন্দ করিয়া সর্ব দান গ্রহণ করিলেন দ্রুত পদে এগিয়া সংসার বন্ধমাদন নামে যেথায় পাহান সরকারে মরণে দুই সহদার গুরু দেব করে জন্মে নয়েন সত্তর দুই কৃষ্ণ দুই কুলে ভালো সাধন অর্জুন একের নাম আর কৃষ্ণ হইল দিয়ে দুপুর প্রচার এই জগৎ অংশ ভগবান পাবো সুখী মহাশয় অন্তকারী সয়গ্নি ছেলেকে জন্মিল পিতৃগণ হতে পারি অগ্নি উপজিল যজ্ঞ কার্য নাম করে আমাকে অগ্নির বংশ হইল প্রচার তাহারাই জগতেতে অনেকে বিস্তার ভক্তের অপর কন্যা সহ হয় বিবাহ তাহার অগ্নিস্মতা বহির্ষদ পিতৃগণ এরা করে তপজ লাগি হোম করা হয় সামনে গেলে রঙে নিরগ্নি কোপায় দুই কন্যা তার জন্মে বয়না ধারিণী অতি ব্রতে যাদহে ঈশ্বরবাদী যার বিজ্ঞানের পথে করেন হার তাদের সন্তান কিছু নাহি হয়া সতী নামে আর কন্যা বক্ষে রইয়াছিল বাঁচিয়া যত নিশি বিবাহ করিল অতি প্রতি পরায়ণা করে সেই সতী স্বামী নিন্দা নাহি শুনে স্বামীতে ভক্তি স্বামী নিন্দা পিতৃমুখে করিয়া শ্রবণ ত্যাগিয়াছিলেন দেহ থাকিতে যৌবন অপূর্ব কাহিনী পরমার্থ সার শুনিলে নাহি থাকি যত পাপ ভার ভক্তের বংশের রাত্রে কহিল রাখো কি কহিবে বলবে ওহে সাধুজন সুমধুর চিরগীত হরে কথা সার যেমন হইল দক্ষ বংশের বিস্তার। এইভাবে দক্ষের বংশ বিস্তার হল। তো শেষ কন্যা যে সবচেয়ে ছোট কন্যা তার নাম ছিল সতী। সেই সতীর সঙ্গে শিবের বিবাহ হল। তিনি ছিলেন অতি পরায়ণ ভক্তি, স্বামী ভক্তি তার অটুট ছিল।
স্বামীর নিন্দা পিতৃমুখে শ্রবণ করে তিনি দেহটাই ত্যাগ করে দিয়েছেন। এমন সতী আর জগতে কে আছে গো? এই নারী, এই জগতে নারী সেবা শিশুকালে পিতা মাতার সেবা করে নারীরা, কিন্তু নারী যদি বিবাহের পরে সে যদি পতি সেবা করে তাই বাক্যে, তাহলে তার আর এই জগতের কোনো কিছু সেবা করার প্রয়োজনই হয় না। পতি তার সেই বৈকুণ্ঠের দ্বারে পৌঁছে দেয়। পতি সেবাই নারীর শ্রেষ্ঠ সেবা, সেটা সতী দেখিয়ে গেছে। দক্ষ কর্তৃক শিবলিঙ্গা সুত কহে সম্মধিয়া যত ঋষিগণ, শোনহ সুখের বাণী দক্ষ বিবরণ। সখী প্রাণ ত্যাগ কথা শুনিয়া বিদুর, সংশয় আপন মনে কারণ জানিতে সেই হেতু জিজ্ঞাসে মত্রয় সকাশ। বিদুর কহেন শুন মত্রয় ব্রহ্ম, আর এক কথা কহ মম আকিঞ্চন। কহ ঋষি কেন সতী ত্যাজিলা জীবন, কেন দক্ষ নিন্দেশী অতি সাধু কনিষ্ঠ তনয়া সতী মায়ার অতীব স্নেহের ধন আপন পিতা, সেই ধন দিয়া করি জামাতা গ্রহ, কেন প্রভু মহাবীরে করেন নিন্দন। চরাচর গুরু শিব সন্তোষয়া করি, নাহি পাই শত্রু তার খুঁজিয়া বলি। বিদুর মৈত্র ঋষিকে জিজ্ঞাসা করছে যে বড় অদ্ভুত কথা, কৃপা করে বলুন, আমার মন বড় শুনতে ইচ্ছা করছে, আকিঞ্চন হচ্ছে, অর্থাৎ আমার মনের পিপাসা যে আমি এই সতী কেন দেহ ত্যাগ করলো, সতী কেন শিব নিন্দা, কেন বা দক্ষই শিব নিন্দা করলো, কি কারণে? এই কথাগুলো মৈত্র ঋষির কাছে বিদুর জিজ্ঞাসা করছে। অর্থাৎ দক্ষের কন্যা, সবচেয়ে কনিষ্ঠ কন্যা, ছোট কন্যা, অতীব স্নেহের, তাহলে তার প্রতি দক্ষের এরকম আচরণ কেন? সেটাই জিজ্ঞাসা করছে সেই কথা মৈত্র ঋষির কাছে বিদুর। পরম দেবতা যিনি অতি শান্তিময়, কলহ কারণ কিবা কহ মহাশয়। প্রাণ হয় প্রিয় বস্তু জগতের সার, কেন সতী প্রাণ লয়ে ত্যাজি পুনর্বার। এ জগতে সবচেয়ে প্রিয় বস্তুটি কি গো? না, এই জগতে সবচেয়ে প্রিয় বস্তু কি? এই জগতে সবার প্রিয় বস্তু নিজের প্রাণ। এই প্রাণের উপরে আর কোন প্রিয় বস্তু আছে কি? আপন প্রাণ, সবার যার যার দেহের যে প্রাণ, এর উপরে আর কোন প্রিয় বস্তু জগতে। তাই জিজ্ঞাসা করছে, সবার প্রিয় বস্তু হচ্ছে প্রাণ, সেই প্রাণ
কেন সতী ত্যাগ করল? বিস্তার করিয়া ঋষি কহ বিবরণ, শুনিতে চঞ্চল মম হইয়াছিল। মৈত্রকর সম্বধিয়া বিদুর সুজনে, অতি অপরূপ কথা শোনো স্থির মনে। অতি অপরূপ কথা শ্রবণ করো, মনটাকে স্থির করো। অপূর্ব কথা শ্রবণ করো, মনটা স্থির করে শোনো। মনটা যেন চঞ্চল না হয়। এই জগতে কৃষ্ণ কথা শুনতে গেলে, হরি কথা শুনতে গেলে মনটাকে এখানে দিতে হবে। মনটা বাইরে দিলে কিন্তু কৃষ্ণ কথা লাভ হয়। মনটা কৃষ্ণ কথার মধ্যে ডুবিয়ে দিতে হবে, হরি কথার মধ্যে ডুবিয়ে দিতে হবে, স্থির করতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত চলমান বস্তু আছে, চঞ্চল বস্তু আছে, সবচেয়ে চঞ্চল হলে মানুষের মন। প্লেন কত দ্রুত বেগে যায়, রকেট তার চেয়েও বেশি বেগে যায়, বায়ু তার চেয়েও বেশি বেগে যায়, আলো তার চেয়েও বেশি বেগে যায়, কিন্তু তার চেয়েও বেশি দ্রুত চলতে পারে মানুষের মন। তার চেয়েও দ্রুতগামী মানুষের মন। তাহলে কতটা চঞ্চল! এই চঞ্চল মনকে বশ করতে হলে কিসের দরকার? কিসের দরকার মানুষের? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর একটু কৃষ্ণ কথা, হরি কথা যদি মানুষ শ্রবণ করে, সমস্ত জগৎ থেকে মানুষ কৃষ্ণ পথে ধাবিত হয়, মনটা স্থির হয়ে যায়। হরি বল, হরি বল। অপরাধ মার্জনা করবেন যদি ভুল কিছু বলে থাকি। তাই জগৎ সংসারে কৃষ্ণ পদে মতে দিতে হবে, হরি কথা শুনতে হবে। মনটা এই বিষয় বাসনা থেকে দূরে সরে যাবে, কৃষ্ণ পদে ধাবিত হবে। অর্থাৎ এই সংসার জঞ্জাল নয়, সংসার ব্যথা নয়, সংসার দুঃখময়, সংসার যন্ত্রণাদায়ক। আপনি থাকুন না, 10 তলা বিল্ডিং এ থাকুন, প্রচুর বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে থাকুন না, কি আছে? কেউ বাধা দেয় না, কিন্তু মনটাকে কৃষ্ণ পদে দিতে হবে। কিন্তু যদি না দেন, দেখবেন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কিন্তু এমন প্রভু তাকে এমন একটা জিনিস দিয়ে রেখেছে, সুখ তার নাই। করিব সুখ তার নাই, তুলার বিছানায় ঘুমায়, রাত্রে ঘুম হয় না। করিব তুলার বিছানায় ঘুমিয়ে কি হবে? টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে কি হবে? যদি কৃষ্ণ পদে মতি না থাকে, যদি গুরু পদে মতি না থাকে, যদি হরি পদে মতি না থাকে, কি হবে? সবটা একদিন ছেড়ে আপন দেশে যেতে হবে। এটা পরদেশ, এটা আপন দেশ নয়। এটা আমরা এসেছি পরদেশে। এই পরদেশে ভাড়া বাড়িতে আছি। এই দেহটা একটা ভাড়া বাড়ি। যেদিন এই ভাড়া বাড়ির মালিক বলবে, আর তোমায় আর এই ভাড়া বাড়িতে আমি রাখতে পারবো না, সেদিন ভাড়া বাড়ি ছেড়ে আমরা আপন বাড়িতে যাব। এ দেহ বাড়ি ছেড়ে দিতে হবে। এই দেহটা ভাড়া বাড়ি বোমা, ভাড়া বাড়ির মায়া করো না। ভাড়া বাড়িতে আছি, আর ভাড়া বাড়ি নিয়ে আমরা কত মায়ার অহংকারে ডুবে আছি। মায়ার অহংকারে এই দেহটা নিয়ে কত গর্ব, দেহটা নিয়ে কত অহংকার, দেহটা দ্বারা কত পাপ। আবার এই দেহ দিয়ে মানুষ জপ তপ ধ্যান করছে, দেহ দিয়ে মানুষ পুণ্য অর্জন করছে। এই 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাথের মানব জনক। আর ভাগ্যে মেলে কিনা, আর ভাগ্যে মেলে কিনা বলা যাবে না।
তাই যতদিন দেহে আছে প্রাণ, ততদিন কৃষ্ণ পদে দেহ করো দান, গুরু পদে দেহ করো দান, ভক্ত পদে দেহ করো দান। কারণ এই দেহটা একদিন থাকবে না। যেদিন আমার এই দেহ থাকবে না, সেদিন আমি কোথায় থাকবো? সেদিন আমার স্থান কোথায় হবে? সেই ঠিকানাটা ইহ জগতেই করে নিতে হবে, ইহ জগতেই করে নিতে হবে। না হলে কোথায় গতি হবে কেউ জানে না। কারণ একদিন আমরা হরিকথার শুনি, কেন হরিকথার মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের দাহিকা শক্তি কি, সেটা আমরা কখনো জানি জানি না। কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে একটা, হরি নামের দাহিকা শক্তি আছে। তো এইরকম একদিন নারদ ঋষি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু আচ্ছা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ যত জীব আছে সবাই তোমার নাম করে, তোমার নাম করে কি হয় প্রভু? তোমার নাম করলে কি লাভ হয়? তোমার নামের কি দাহিকা শক্তি আছে? তোমার নামের মাহাত্ম্য কি আছে প্রভু? সেটা আমার জানা হলো না প্রভু, কৃপা করে একটু বলবে প্রভু আমার। বলছে, নারদ তুমি তো সদা সর্বদা আমার নাম জপ করো, তাহলে তুমি বলতে পারছো না? বলে না প্রভু, বলতে পারছি না বলে আপনার কাছে আমি বলছি, উত্তরটা চাইছি। এবার প্রভু বলছেন, নারদ তুমি একটা কাজ করবে, আগামীকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যার বদন দর্শন করবে তাকে একবার জিজ্ঞাসা করবে কৃষ্ণ নামের দাহিকা শক্তি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি।